नमस्कार बंधुरा आबारो चले आसलाम आबहावार खूबই একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ আগের থেকে আরও বাড়লো। বিশেষ করে দক্ষিণবঙ্গের যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ সমেত আরও যে জেলাগুলো আমরা নাম বলছি না, অন্যান্য জেলা, প্রত্যেকটি জেলাতে কিন্তু এবারে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সেম কন্ডিশান বাংলাদেশেও তৈরি হয়েছে এবং উত্তরবঙ্গেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবারে রয়েছে। কারণ হচ্ছে দক্ষিণ চীন সাগরে সৃষ্ট হওয়া একটি টাইফুন, যেটা আমরা দেখেছি কখনো শক্তি কমাচ্ছে এবং কখনো শক্তি বাড়াচ্ছে। তবে এইভাবে শক্তি কমাতে বাড়তে বাড়তে কিন্তু লাস্ট ফিনিশিং অনেকটাই শক্তি বাড়িয়ে তুলেছে, আর যার প্রভাব এবারে আমরা বাংলার ওপরে দেখতে পাচ্ছি। অর্থাৎ ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপ রূপে এসে বাংলার ওপরে আছড়ে পড়তে চলেছে। একবার দেখাবো আপনাদেরকে যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে এই ঘূর্ণাবর্তের ফলে এবং আগামীকাল কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে। তার জন্য আমরা একবার চলে যাব এখানে বায়ুর ঝাপটা মোড়ে। বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে একবার দেখে নেবো যে ঘূর্ণাবর্ত আরও কতটা শক্তি বৃদ্ধি হলো কি হ্রাস হলো সেটা একবার দেখে নেব। তো এই মুহূর্তে চলে যাব বাংলার দক্ষিণ চীন সাগরের সিস্টেমে। তবে এখন আমরা যদি দেখি এই মুহূর্তের আপডেট অনুযায়ী, তাহলে কিন্তু দেখুন ঘূর্ণিঝড়ের যে শক্তি সেটা কিন্তু এখন অবধি 184 বা 83 কিলোমিটার প্রতি ঘন্টাতেই রয়েছে, আর বেশ শক্তি কিন্তু বাড়িয়েছে এখনও অবধি দেখা যাচ্ছে 183 কিলোমিটার প্রতি ঘন্টাতে। তবে এটা কিন্তু আজকের পর অর্থাৎ আগামীকাল শনিবার 7 তারিখে আছড়ে পড়বে দক্ষিণ চীন সাগর থেকে সরাসরি ভিয়েতনাম এবং চীন উপকূলের মধ্যে এটি আছড়ে পড়বে এবং আস্তে আস্তে করে রবিবার 8 তারিখের মধ্যে শক্তি কিন্তু ক্ষয় হতে থাকবে ঘূর্ণিঝড় থেকে, এবং এটা যেতে থাকবে ভারতের দিকটাতে। যেহেতু বঙ্গোপসাগরে একটি নতুন শক্তিশালী সিস্টেম তৈরি হয়ে গেছে এবং এই সিস্টেমটা যদি আমরা সর্বোচ্চ গতি দেখি তাহলে কিন্তু 73 কিলোমিটার আমরা প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি দেখতে পাচ্ছি। তো আমরা একবার দেখাবো এগিয়ে আমরা যদি এটাকে সোমবার 9 তারিখের পর মঙ্গলবার 10 তারিখে দেখি, তাহলে কিন্তু এর যে শক্তি সেটা কিন্তু বাড়বে, কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত কিন্তু এটাকে শক্তি যোগান দিচ্ছে। দেখুন এখান থেকে কিন্তু এটি শক্তি বাড়ানো শুরু করছে মায়ানমার থেকেই, এবং যখন এটি পুরোপুরিভাবে ভারতের উপকূলে পৌঁছে যাবে তখন একটু শক্তি হ্রাস করবে, কিন্তু হ্রাস করলেও যখন মেঘালয়ের দিকে পৌঁছাচ্ছে তখন কিন্তু আবারও তার শক্তি বাড়বে এবং শক্তি বেড়ে বেড়ে লাস্টে উত্তরবঙ্গের জেলাগুলিতে এর যথেষ্ট পরিমাণে ঝড়ের ঝাপটা চলবে, সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশই হোক না কেন। ভালো ঝড় হওয়া বইবে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের ঝাপটা বইতে পারে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলে কলাপাড়া, চারপশন, হাতিয়া, ঢাকা এদিকগুলোতেও যথেষ্ট পরিমাণে ভারী ঝড় হওয়া চলবে। এর ফলে কারণ একটাই, বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়কে শক্তি জুগিয়েছে, যার জন্য কিন্তু এই পরিস্থিতিটা। তো আমরা দেখে নেব যে এরপরে আর কোনো শক্তিশালী সিস্টেম উঠবে কি না। এটা তো আমরা দেখেছি, আমরা দেখতে পাচ্ছি কি 12 তারিখ অবধি ভালো ঝড় হওয়া চলবে। 13 তারিখে গেলে এই যে ঘূর্ণাবর্তের দাপট সেটা কিন্তু থাকবে এবং চলে যাবে ছত্তিশগড়ের দিকে, কিন্তু এর প্রভাবে বৃষ্টি হতে থাকবে লাগাতার। 14 তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি, এবং 15 তারিখে যদি যাই, 15 তারিখে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবার একটি নতুন সিস্টেম চালু হচ্ছে এবং এদিকেও কিন্তু পরিস্থিতি চালু হচ্ছে নতুন। এবার আমরা দেখে নেব পরবর্তী 10 দিন বাংলার ওপরে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে, যেটার জন্য আপনারা ওয়েট করছেন। অনেকে বলছিলেন যে টোটাল মিলিমিটার বৃষ্টিটা কিন্তু আমাদেরকে দেখাবেন। চলে আসলাম পরবর্তী 10 দিনের টোটাল বৃষ্টি মিলিমিটার মাপে। তো জেলা ওয়াইজ দেখিয়ে দেবো। সবার প্রথম দেখব কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি 150 মিলিমিটারের ওপরে বৃষ্টি কিন্তু পরবর্তী 10 দিন রয়েছে, মানে ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়দা, হাবড়া, এদিকগুলোতে। একই সঙ্গে হুগলি ডিস্ট্রিক্ট অর্থাৎ চন্দননগর এবং তার আশেপাশের যেমন কাঁচরাপাড়া, নাগরখাড়া, হাবড়া, চন্দননগর দিকটাতে আমরা 150 মিলিমিটার ওপরে দেখতে পাচ্ছি। এদিকে আবার বনগাঁ, স্বরূপনগর এই দিকগুলোতে নিমতলা বাজার, গাইঘাটা, হাবড়া অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দিকে আমরা 150 মিলিমিটার ওপরে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। নদিয়া ডিস্ট্রিক্টের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি 150 থেকে 160-এর কাছাকাছি রয়েছে।
ওপরে উঠলে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, বহরমপুর এই দিকগুলোতে আমরা মুর্শিদাবাদের দিকে 150-র ওপরে 155-র ওপরে দেখতে পাচ্ছি। বহরমপুরের সাইডটাতে আমরা 50-60 দেখতে পাচ্ছি। ডোমকল, করিমপুর সাইডে 170 মিলিমিটার ওপরে বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে বীরভূম ডিস্ট্রিক্টের নলহাটি, রামপুরহাট, আমরাপাড়া এই দিকগুলোতে 200 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দুর্গাপুর 168, আসানসোল এবং চিত্তরঞ্জনে কিন্তু 176 থেকে 190 মিলিমিটার বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রঘুনাথপুরে 169 মিলিমিটার, পুরুলিয়াতে 133 মিলিমিটার। এছাড়া বাঁকুড়াতে যদি দেখি তাহলে কিন্তু 141 মিলিমিটার, বর্ধমানের পূর্ব দিকে 172, পশ্চিম দিকে 153 বা 59 মিলিমিটার বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর দিকে ঝাড়গ্রাম দিকটাতে আমরা দেখতে পাচ্ছি 156, কিন্তু ঝাড়গ্রামের দিকটাতে 130 রয়েছে। খড়গপুরের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 164, 65 রয়েছে। পূর্ব মেদিনীপুর, কোলাঘাট এই দিকগুলোতে আমরা চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই দিকগুলোতে 160, 70, 80, 90-এর কাছাকাছিও রয়েছে। উপকূলের দীঘা, কন্টাই, মন্দারমণি এই দিকগুলোতে গেলে 200 বা 170 থেকে 200 মিলিমিটার রয়েছে। ফ্রেজারগঞ্জ, নামখানা 200 উপরে ছাড়িয়ে চলে গেছে। হলদিবাড়ি, সুন্দরবন দিকে 154, 55, 45 এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে গোটা বাংলার কিন্তু কন্ডিশান দক্ষিণবঙ্গের। এবার আমরা যদি উত্তরবঙ্গের দিকে, মালদার দিকে 170, দক্ষিণ দিনাজপুরের দিকে 180, 90-এর কাছাকাছি। উত্তর দিনাজপুর সাইডটাতে 200 মিলিমিটার ছাড়িয়ে চলে গেছে। শিলিগুড়ি, নকশালবাড়ি এই দিকগুলোতে 190, 200-এর কাছাকাছি রয়েছে। দার্জিলিং, কালিম্পং এই দিকগুলোতে 150 থেকে 145, জলপাইগুড়ি, ধূপগিরি এই দিকগুলোতেও প্রায় 200-র ওপরেই রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা 200, 250, 300-এর কাছাকাছি চলে যাচ্ছে গিয়ে। এছাড়া অসমেও কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, 150 থেকে 200-র ওপরেই রয়েছে। বাংলাদেশের সিলেট সাইডে আমরা 255, ময়মনসিংহ সাইডে 212, কালাই দিকে 274, 174, রংপুরের দিকে 215, রাজশাহী, মেহেরপুরের দিকে 164, 65, 67-র মধ্যে, ঢাকার দিকে 175, খুলনার দিকে 136, বরিশালের দিকে 183, কলাপাড়ার দিকে 173, চিটাগং এবং মহেশখালীর দিকে কিন্তু 184 রয়েছে। কুমিল্লার দিকেও প্রায় 149। ত্রিপুরার দিকে গেলে আমরা ত্রিপুরার দিকেও কিন্তু বেশ 100-র উপরে মিলিমিটার কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। অসমের দিকেও প্রায় ভালোই রয়েছে। এই হচ্ছে গোটা 10 দিন বাংলার ওপরে কত মিলিমিটার বৃষ্টি হবে টোটালটা কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। দেখুন চিটাগং, মহেশখালীতেও প্রায় 150-র কাছাকাছি রয়েছে, 200-এর কাছাকাছি। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মধ্যে, দেখব প্রত্যেক দিন কতটা খেপে খেপে বৃষ্টি হবে। তো 15 তারিখ থেকে দেখা শুরু করলাম। 15 তারিখ থেকে দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছি, দেখুন 15 তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কোনো জেলা ওয়াইজ নাম উল্লেখ করছি না, এবার ডেট ওয়াইজ দেখিয়ে দেবো কোন কোন বঙ্গে কত বৃষ্টি রয়েছে। 14 তারিখে গেলে শনিবারে গেলেও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ নিয়ে রাত্রেবেলার দিকে দক্ষিণবঙ্গে বিকাল থেকে রাত্রেবেলার মধ্যে ভারী বৃষ্টি রয়েছে। সকাল থেকে দুপুরের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি, সেটা বাংলাদেশ হোক অথবা পশ্চিমবঙ্গ হোক না কেন, ত্রিপুরাতেও রয়েছে। আর ঘূর্ণাবর্ত তখন থাকবে ভারতের মধ্যভাগে, অর্থাৎ বলতে পারেন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এই দিকগুলো নিয়ে মেন ঘূর্ণাবর্তের মুখটা। তারপরে আমরা যদি ভোরবেলা যাই 14 তারিখ ভোরবেলা কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে। ভোর 5টা নাগাদ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী বৃষ্টি, আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। বললাম আপনাদেরকে জেলা ওয়াইজ নাম উল্লেখ করবো না, ওটা আগামীকালের আপডেট উল্লেখ করবো, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এখন খালি দেখাচ্ছি কোন কোন বঙ্গে কত বৃষ্টি। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সেটা পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ হোক, এছাড়া অসম হোক, মেঘালয়, জায়গায় কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। এরপর আমরা চলে যাব সরাসরি 13 তারিখে। শুক্রবার 13 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলার দিকে দক্ষিণবঙ্গের কোথাও একটু ভারী বৃষ্টি থাকতে পারে, কিন্তু বাদবাকি জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি থাকবে। সেম কন্ডিশান কিন্তু বাংলাদেশেও। তারপরে আমরা 13 তারিখে যদি আমরা সকালবেলা 10টা নাগাদ যাই, উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, প্রচণ্ড, শিলিগুড়ি ভাসিয়ে দেবে, কিষানগঞ্জ, করণদিঘি এই সমস্ত জেলাগুলিতে ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছেন। এছাড়া অসম নিয়েও এবং বাংলাদেশ নিয়েও কিন্তু ভালো মতন বৃষ্টি দেখতে পাচ্ছি জায়গাতে। এরপর আমরা দেখে নেব 13 তারিখের ভোরবেলার কন্ডিশান। দেখুন 13 তারিখ ভোরবেলাতেও কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির চান্সই থাকছে আবারও, বিশেষ করে কলকাতা, চন্দননগর এইগুলোতে থাকছে, এবং বাংলাদেশেও কিন্তু ময়মনসিংহ, কালাই, রংপুর, সিলেট এদিকগুলোতে থাকবে। সঙ্গে মালদা, উত্তরবঙ্গ, শিলিগুড়ি এদিকগুলোতেও ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে। তারপরে আমরা চলে যাচ্ছি 12 তারিখের রাত্রেবেলা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি থাকবে, কিন্তু দুপুরবেলা কন্ডিশন, দুপুরেও হালকা বৃষ্টি থাকবে, কিন্তু সকালবেলার দিকটাতে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে। এরপরে আমরা দেখে নেব
11 তারিখে কন্ডিশন, যখন ঘূর্ণাবর্ত যখন আসছে 11 তারিখে, সেই দিনটা তো প্রচণ্ড বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়। প্রত্যেকটি জেলাতেই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গেও কিন্তু দেখা যাচ্ছে ভালো বৃষ্টি রয়েছে। এছাড়া ত্রিপুরাতেও কিন্তু আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি, বাংলাদেশেও দেখতে পাচ্ছি। তারপরে আমরা চলে যাব সরাসরি 11 তারিখের আগে 10 তারিখে তো প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলের জায়গাগুলিতে। তার সঙ্গে মেঘালয়ে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 92 মিলিমিটার কয়েক ঘন্টায় কিন্তু হবে বৃষ্টি অসমের কিছু জায়গায় এবং মেঘালয় নিয়ে। সঙ্গে সিলেটেও কিন্তু প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে, মৌলভীবাজার লখাই দিকগুলোতে ভালো বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন। পরবর্তী 10 দিন যা বৃষ্টি রয়েছে বাংলার ওপরে, তাতে কিন্তু মানুষ একদম স্বস্তি পেয়ে যাবে যদি এতটা বৃষ্টি হয়, গরম থেকে মুক্তি। 10 তারিখেও কিন্তু আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি, সঙ্গে উত্তরের জেলাগুলি এবং বাংলাদেশে। উত্তরের রাত্রেবেলার দিকটাতে বৃষ্টি হবে আর দুপুর বা সকালবেলার দিকটাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। কারণ দেখতে পাচ্ছেন এর একই কারণে, দেখুন ঘূর্ণাবর্তর মুখ, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত যেমন বৃষ্টি দেবে, তার সঙ্গে এই ঘূর্ণাবর্তও কিন্তু নিম্নচাপও ভালো বৃষ্টি দেবে। 9 তারিখে গেলে 9 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। 8 তারিখেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি কয়েকটি জায়গাতে। 7 তারিখে আগামীকালও কিন্তু অনেক জায়গাতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন 7 তারিখেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে। এই নিয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদেরকে আগামীকালই তুলে ধরবো। একবার যদি আমরা উপগ্রহ চিত্রে যাই, একবার দেখে নেবো এই মুহূর্তে কেমন মেঘের কন্ডিশন রয়েছে। দেখুন স্থানীয় মেঘ কিন্তু উঠছে, আরামবাগ বর্ধমানের দিক থেকে, সিউড়ির দিক থেকে কিছু কিছু জায়গায় হয়তো মেঘ উঠছে, বৃষ্টি হলে কয়েক ফোঁটা বৃষ্টি হতেও পারে। কিন্তু এদিকে বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, চিটাগং, মহেশখালী, ত্রিপুরার দিকে মতিরহাট, লালমোহন, বরিশাল, আগরতলা, অম্বাসা, সেনবাগ, এদিকগুলোতে কিন্তু ভালো মতনই কিন্তু এই মুহূর্তে মেঘ উঠেছে। একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকে একটা ভালোই রয়েছে। তো এই ছিল, রংপুরের দিকেও মেঘ রয়েছে। এই ছিল এখনকার আপডেট বন্ধুরা। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।